নমস্কার বন্ধুরা, আজ আমি গজার রেসিপি বানাতে চলেছি। এর জন্য এই কাপটা দিয়ে 1 কাপ ময়দা নিয়েছি, আর সঙ্গে নিয়েছি অল্প একটু লবণ। কোনো মিষ্টি জিনিস বানাতে হলে একটু লবণ না হলে টেস্ট ঠিক আসে না। আর নিয়েছি আমি বেকিং সোডা। এই ছোটো চামচটা দিয়ে 1 চামচ বেকিং সোডা নিয়েছি। আর যদি বেকিং পাউডার আপনারা নেন তাহলে এই ছোটো চামচেরই হাফ চামচ বেকিং নেবেন, পাউডার নেবেন। এটাকে এখন ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। ঘি দিতে পারলে সবথেকে বেশি ভালো ছিল, কিন্তু ঘি আমার কাছে এখন নেই, তাই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো সাদা তেল দিলাম। ময়দাটা আমার সুন্দর করে তেলের সঙ্গে মাখা হয়ে গেছে। কি করে বুঝবে মাখা হয়ে গেছে? এই যে এইরকম করে মোড়ালে এইরকম দলা পাকিয়ে থাকবে। যখন আমি আঙুলটা দিয়ে চাপ দেবো তখন এটা ভেঙে যাবে, তার মানে আমাদের ময়দাটা ঠিকমতো ময়ান হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মাখবো। খুব একটা নরমও না, খুব একটা শক্তও না, নর্মাল জল দিয়ে মাখবো। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় আমার রান্না করার ক্ষেত্রে। এরকম করে এখন অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। এটা মাখাটা যখন সম্পূর্ণ হয়ে যাবে দেখবেন এই পাত্রটার মধ্যে 1 ফোঁটাও আটা লেগে থাকবে না, আটা বা ময়দা লেগে থাকবে না, একদম পরিষ্কার হয়ে যাবে, যেমন আমার পাত্রটা পরিষ্কার হয়ে গেল। এবার আর খানিকক্ষণ ডলে নিয়ে এটাকে 30 মিনিটের মতো রেস্ট দিয়ে দেবো। এবার আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 30 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। যেই কাপটা দিয়ে ময়দা নিয়েছিলাম সেই কাপটা দিয়েই 1 কাপ আমি চিনি নিয়ে নিলাম, আর এই কাপটারই অর্ধেক কাপ আমি জল নেব। অর্ধেক কাপের মতো জল নেব। কোনো 1 তার বা 2 তারের কোনো শিরা হবে না, একটা আঠালো একটা চটচটে শিরা তৈরি হবে। আমি গ্যাসের আগুনটা জ্বালিয়ে দিয়েছি। আমাদের জলটার মধ্যে টক বড়ি এসে গেছে, চিনিটাও প্রায় গলে এসেছে। এই সময় আমি একটু এখানে পাতিলেবুর রস দিয়ে দেবো। এই যে কারণের জন্যই দিচ্ছি যে যাতে শিরাটা বসে না যায়। লেবুর বীজগুলো পড়েছে, পরে আমি বীজগুলোকে তুলে ফেলব। গাঢ় শিরা হলে এক এক সময় কড়াইয়ের মধ্যে আঠা হয়ে বসে থাকে, লেবুর রস দিলে পরে সেই জিনিসটা কিন্তু আর হয় না, পাতলাভাবে থাকে। শিরাটা আমাদের প্রায় হয়ে এসেছে, এরকমই একটা ভাব থাকবে। এবার আমাদের শিরাটা একদম হয়ে গেছে, এই যে ঠিক এইরকম থাকবে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে শিরাটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। আমাদের ময়দাটা আরও খানিকটা মেখে নিলাম, অনেকটাই সেট হয়ে গেছে। এবার স্ল্যাবটা আমি পরিষ্কার করে রেখেছিলাম আগে থাকতে। এবার স্ল্যাবের উপরে আমি এটাকে এরকম গোল করে পাকাবো। এর উপরে এবার বেড়ে নেব। এবার চাকুটা নিয়ে যে কাটবো, চাকুটার মধ্যে একটুখানি কিন্তু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগালে খুব ভালো আটাটা লাগে না। 4 ভাগ করে এটাকে কেটে নিলাম। এরকম করে বসিয়ে নেব। আর এই সাইডগুলো যে আছে সাইডগুলো কিন্তু এরকম চেপে দেবো। আর যদি না চাপা হয় তাহলে কিন্তু ভাজার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সমস্ত সাইডগুলোই চেপে দেবো। আবার এটাকে বেলে নেব। আবার কিন্তু এই সাইডটা এরকম করে নেব। যতবারই তেলবেন ততবারই কিন্তু সাইডটাকে এরকম ঢুকিয়ে এরকম করে দেবেন।
এবার আমি লম্বা করে এটাকে বেলে নিলাম। এটা এখন মাঝ বরাবর কেটে দেব। কেটে দিয়ে এইভাবে করে নেব। হাত দিয়ে একটু এরকম শেপ করে নিতে হবে। এগুলোকে এরকম করে মুড়ে দিতে হবে। তাহলে আর খুলে বেরোবে না। সমস্তটাকে মুড়ে দিলাম। এবার হাত দিয়ে একটু শেপে এনে নিতে হবে। একটু টেনে টেনে লম্বা করে দিতে হবে। এবার আমরা কেটে দেব। আমাদের এই কটা হলো। আমি এখানে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের আগুন আমি কমিয়ে দিয়েছি। এবার একটা একটা করে গজাগুলোকে ছাড়বো। প্রথমে ছোটো গজাটা ছেড়ে দিই। খুব কম আঁচে কিন্তু করতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা লাল হয়ে যাবে। আমি আঁচ কিন্তু একদম কমিয়ে দিয়েছি। কড়াইটাকে একবার এরকম করে নাড়িয়ে দিতে হবে, কেননা এখনও গজাগুলো কাঁচা আছে। এবার খুব সাবধানে আস্তে আস্তে করে এক একটা উল্টে দিতে হবে। লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে। এদিকে ফুলেও গেছে অনেকটা। গ্যাসের আগুনটা কিন্তু লো টু মিডিয়াম আছে। আমাদের গজাগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে। এবার উঠিয়ে ফেলবো, গ্যাসের আগুনও বন্ধ করে দেবো। এইভাবে খুব সাবধানে ওঠাতে হবে। এবার গজাগুলোকে একটু ঠান্ডা করে তারপর শিরার মধ্যে দিতে হবে। একটা প্লেটের উপরে রেখে দিলাম। আমাদের শিরাটা একদম ঠান্ডা হয়ে গেছিলো, সেই জন্য সামান্য একটু গরম করে নিলাম। এবার একটা একটা করে গজা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু রাখবো না, এপাশ ওপাশ করে আবার সঙ্গে সঙ্গেই উঠিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু গজাটা নরম হয়ে যাবে। সবগুলো গজা একবারে হবে না, এইভাবে এরকম করে আমি এবার একটা একটা করে গজা তুলে ফেলবো। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, মানে সেকেন্ডের মধ্যেই গজা তৈরি করা যাবে। আর দোকান থেকে কিনতে গেলে তো অনেক দাম। এবার আমি পরের গজাগুলোও দিয়ে দিচ্ছি।